সেদিন সাব্বির আমাকে এই হট ড্রেসটা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছে, যাতে করে ড্রেসটা পরে আমি ওকে পিক তুলে পাঠাই। যাই হোক, কত প্রবাসী স্বামীরা তাদের বউকে রেখে পরকীয়া করে, সেই ক্ষেত্রে আমার স্বামী অনেক ভালো, আমাকে দেখতে চেয়েছে, ছবিগুলো তুলে ওকে হোয়াটসঅ্যাপে পাঠাই। কি ব্যাপার, ভাবি আবার কি এসএমএস দিল? হ্যাঁ, ভাবি তো পুরাই মাখন। আর সবসময় থ্রি পিস পরে থাকে, থ্রি পিসের নিচে যে এরকম জিনিস, গড পাইছি। তো ভাবি ছবিগুলো আমাকে কেন পাঠাবে? নয় ভুল করে পাঠাইছে। আরে কি কি ব্যাপার, আনসেন্ড কেন করলো? যা ভেবেছিলাম তাই, ভুল করে দিয়ে দিয়েছে আমাকে, কিন্তু কোনো লাভ নেই। হোয়াটসঅ্যাপের সব ছবি তো অটো ডাউনলোড হয়ে যায়। এখন এই ছবি দিয়ে ভাবির অনেক কাছে আমি যেতে পারবো। ওয়াও ভাবি, কি হট লাগতেছে তোমাকে, মানে মনে হচ্ছে তোমাকে টাচ করলে আমি এখনই পুড়ে যাব। তুমি এখানে কিভাবে আসছো? দরজা লক করে আছে না? আজকে তোমাকে এই অবস্থায় দেখবো বলেই না দরজাটা এমনি এমনি খুলে গিয়েছিল। ভাবি বলি কি, তুমি যে এতটা রসালো সেটা তোমার আগে জানা ছিল না। আর যে পিকচারগুলো তুমি ভাইয়াকে পাঠাতে চেয়েছিলে, সেটা ভুল করে তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো। যখন আমি তোমাকে দেখি না ছবির মধ্যে, তখনই আমি তোমার প্রেমে ফিদা হয়ে যাই। এত সুন্দর তুমি, আর এতদিন নিজেকে কেন এভাবে ঢেকে শুনে রাখতে বলো তো? যাই হোক, ছবিটা তো তুমি ভুল করে পাঠিয়েছো সেটা বুঝতেই পেরেছি, কিন্তু ডিলিট তো করলে, ডিলিট করে তো কোনো লাভ নেই। কারণ কি জানো, তুমি তো ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, আর হোয়াটসঅ্যাপে ছবি সবসময় অটো সেভ হয়ে যায়। আর তোমার সেই ছবিগুলো এখন আমার সামনে, জুম করে দেখি, দাঁড়াও ভাবি। আরে বাস, ছবিতে যেমন দেখছি তার থেকে তুমি বাস্তবে বেশি সুন্দর ভাবি। বলি কি ভাবি, শোনো না, এখন তো আর এইসব কথা বলে কোনো লাভ নেই, তাই যেটা আমরা করতে পারি চলো সেটাই করি। বেশি না ভাবি, মাত্র একটা রাত ভাবি, না করো না প্লিজ। একটা রাতের ব্যাপার, একটা রাত শুধুমাত্র তুমি আমাকে দাও, আমি তোমার প্রেমে পাগল হয়ে যেতে চাই ভাবি। কি বলতেছো এসব? আমি তোমার ভাবি হই, কিসের জন্য এসব কথা বলতেছো? তুমি যে এত সুন্দরী সেটা তোমার আগে জানা ছিল না। আর দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি ভাবি, সাহসের তুমি এখনো কিছুই দেখোনি। তুমি যদি আমার কথা ভালো মতো রাজি হও তাহলে তো খুবই ভালো কথা, আর যদি রাজি না হও ভাবি, টেলিগ্রামে যে পম গ্রুপ আছে না, ওই গ্রুপে আমি তোমার ছবিগুলো ভাইরাল করে দিব, তারপরে দেখবা কেমন লাগে। হ্যাঁ, একটা রাত। ছি 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 ভাইয়া, আমি বিশ্বাস করতে পারতেছি না। তুই ভাবির সাথে এগুলো কিভাবে করতে পারিস? আমি আড়াল থেকে সব কিছুই শুনছিলাম। তুই কিভাবে পারলি এগুলো করতে? আরে ভাবি না হয় ভুল করে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিয়েছে, তাই বলে কি তুই তার সুযোগ নিবি? ভাবি তো আমাদের মায়ের সমতুল্য, আর এইদিকে ভাইয়া দিনের পর দিন আমাদের জন্য এত পরিশ্রম করতেছে, ওইদিকে বাবা মা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তোর পড়াশোনা খরচ, আমার পড়াশোনার খরচ, সবাইকে ভাইয়া দেখতেছে, আর তুই এই ভাবির সাথে অন্যায় কাজ করতে যাচ্ছিলি? তোর লজ্জা করে না? আর এই ড্রেসটা ভাইয়াই অর্ডার করে দিয়েছিল ভাবিকে, ভাবি এখানে ভুল করে পাঠিয়ে দিয়েছে তোর কাছে, তার মানে কি তুই সুযোগ নিবি? তোর এটা ঠিক হয় নাই, ঠিক আছে? তুই ভাবির কাছে ক্ষমা চা, এক্ষুনি যা। ভাবি ভাবি আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখটা আমার নাই, কিন্তু কি বলবো আমি তোমাকে, বলো তো। আমি আসলে বুঝি নাই ভাবি। আসলে সারাদিন অনলাইনে উল্টাপাল্টা গ্রুপে আমি সবসময় থাকি, তো উল্টাপাল্টা ভিডিও দেখি। এই সমস্ত কাজকর্মের মধ্যে থাকতে থাকতে নিজের মেন্টালিটিটা দিন দিন জানোয়ারের মতো হয়ে গেছিলো ভাবি। আসলে আমার বোঝা উচিত ছিল, তুমি তো আমার ভাবি তো সবসময় মায়ের মতোই হয়। আর সত্যি বলতে ছবিগুলো যখন আমি হাতের কাছে পাই, তখন আমি অনলাইনে একটা অ্যাডাল্ট ভিডিও দেখছিলাম, আর ওর মধ্যেই তোমার ছবিটা চলে আসে, আর আমি আমার নিজেকে আটকাতে পারিনি, তাই আমার মাথায় একটা দুষ্টু চিন্তা চলে এসেছিলো। যাই হোক ভাবি, আচ্ছা আমি তো ছোট তোমার থেকে, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কি করে শিক্ষা নিব বলো তো? প্লিজ ভাবি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমি আমার বোন যেভাবে আমাকে অপমান করলো, সত্যি আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে ভাবি। আমি আজকের পর থেকে আর কখনো এই ধরনের গ্রুপে কোনো ভিডিও দেখবো না, মেয়েদেরকে সম্মান করব। কিন্তু প্লিজ ভাবি, এই কথাটা ভাইয়াকে বলুন। আর বোন প্লিজ, আল্লাহ দোহাই লাগে তুই ভাইয়াকে বলিস না। আমি কথা দিচ্ছি ভাবি, আমি নিজেকে শুধরে নেব, শুধু
একটু আমাকে বিশ্বাস করো আর প্লিজ আজকের এই ঘটনাটা তোমরা সবাই ভুলে যাও। হ্যাঁ ভাবি, তুমি প্লিজ ক্ষমা করে দাও, ভাইকে ক্ষমা করে দাও। আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে বিয়েটা দিয়ে তারপর আমি ক্ষমা করবো, এর আগে না। দাঁড়াও, আমি বাবা মাকে বলতেছি এখনই।